আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লসাগু নিয়ে এবং লসাগু কি। ঠিক আছে, লসাগু আমাদের জীবনে কাজে লাগে কিসে সেটা আমরা একটু দেখবো, একটু লসাগুকে ফিল করার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লসাগু এর অর্থ কি বা পূর্ণরূপ কি সেটা একটু জানার চেষ্টা করি। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আবার বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, তো লঘিষ্ঠ মানে কি সব থেকে কম, সাধারণ মানে মিল, মানে আমি যদি দুই বা ততোধিক সংখ্যা নেই সেগুলোর ভিতরে যা মিল থাকবে সেটা আর কিসে মিল থাকতে হবে, গুণিতকে। ঠিক আছে, আর গুণিতককে আমরা গুণিতক মানে জানি যে কোনো সংখ্যার নামাত আকৃতিতে, মানে নামাত আকৃতিতে মানে 1 2 3 4 5 গুণ দিলে যা আমরা সামনে পাবো তাই। যদি আমরা গুণিতক না বুঝি, যারা বুঝি না তারা একটা কাজ করবেন, আমার আগের ক্লাসে গণিতক নিয়ে আলোচনা আছে, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন আশা করি। ঠিক আছে, তো প্রথমে আমরা দুটি সংখ্যা নিই। ঠিক আছে, 12 এবং 20, এই দুটো সংখ্যা আমরা কি বের করবো, লসাগু বের করবো। ঠিক আছে, এখন দুটো সংখ্যা লসাগু বের করার ক্ষেত্রে প্রথমে আমরা 12 এর গুণিতক বের করবো। 12 এর গুণিতক, তো 12 এর গুণিতক হলো 12 এর আসলে কি নামতা, তাই না? তাহলে 12 এর নামতা হলে আমরা 12 এর নামতা আকৃতি লিখি, প্রথমে 1 দিয়ে গুণ করি 12, তারপরে 2 দিয়ে করলে 24, তারপরে 36, 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে 48, 5 দিয়ে 60, 6 দিয়ে 72, 7 12 84, 8 12 96, আমি 96 পর্যন্ত লিখলাম। এরপর সামনে অগণিত আছে। এরপরে 12 গেলে এবার 20, 20 এর আমি সংক্ষেপে লিখি, 20 এর গুণিতক। 20 এর গুণিতক কি, 20 এর নামতা, তাই না? তাহলে আমরা 20 কে 1 দ্বারা গুণ করি, 20, তারপরে 40, 60, তারপরে 80, তারপরে 100, তারপরে 120, তারপরে 140, এরপরে আরো আছে ডট ডট ডট। তো আমরা একটা কাজ সেরে ফেললাম, কি কি কাজটা সেরে ফেললাম, গুণিতক। ঠিক আছে, গুণিতকের কাছে এবারে আমার লঘিষ্ঠ সাধারণ, সাধারণ গুণিতক বের করতে হবে, মানে লঘিষ্ঠ সাধারণটা। হ্যাঁ, মানে সব থেকে ছোট মিল। এখন সব থেকে ছোট মিল প্রথমে আমরা দেখি, মানে দুটোর ভিতরে কোনটা মিল আছে। এটা মিল নাই, এটাও মিল নাই, 36 নাই, 48 নেই, 60 আছে, তাই না? তার মানে এখানেও 60 আছে এবং এখানেও 60 আছে। এখন লঘিষ্ঠ সাধারণ মানে কি সব থেকে ছোট মিল, তার মানে কি সামনে বড় মিল আরো আছে। হ্যাঁ, সামনে আমি যদি এভাবে আগাই, ঠিক আছে, এই যে 120 পেয়েছি, এটাও যদি 96 যদি আরেকটু লিখি, 96 পরে 108, এরপরে 120, তার মানে এখানে আমি কি পাবো, মিল পাবো। কিন্তু সেটা কিন্তু সব থেকে লঘিষ্ঠ না, সেটা কিন্তু সাধারণ গুণী নেই। ঠিক আছে, কিন্তু লঘিষ্ঠ না, সব থেকে ছোট না। হ্যাঁ, সরি। তো প্রথম যেটা পাবো আমরা মিল, ঠিক আছে, সেটাই আমাদের আসলে কি, লসাগু। হ্যাঁ, আর এরপরে আমরা অসংখ্যবার পাবো, অসংখ্য মানে ইনফিনিটিভ বার। 120, 120-এর পরে যদি আমি ডবল করি, এবার প্রতিবারই ডবল আকৃতিতে মিলবে। হ্যাঁ, 240, 240ও কিন্তু আসলে সাধারণ গুণিতক, এবং 240-এর ডবল ডবল কত, 480, 480ও কি সাধারণ গুণিতক, কিন্তু সেগুলো কিন্তু আমার লসাগু না। কারণ কি, লসাগু মানে হলো সব থেকে ছোটটা। ঠিক আছে, ছোট মিলটা, এটার ইংরেজি নামেও খুব সহজে বোঝা যায়, LCM। ঠিক আছে, এল মানে কি লিস্ট, মানে সব থেকে ছোটটা। ঠিক আছে, তো যেটা সব থেকে ছোট প্রথম মিল থাকবে সেটাই আমার কি, লসাগু। ঠিক আছে, এবং ছোট মিলটার আসলে কাজ কি, এই ছোট মিলটাকে 12 দ্বারা ভাগ করা যাবে এবং 60 দ্বারাও কি করা যাবে, ভাগ করা যাবে, এবং ভাগ করলে তখন নিঃশেষে কি হবে, বিভাজক মানে শূন্য হবে। তাহলে আমরা এই যে 12 আর ও লিখি, যেহেতু দুটো সংখ্যা 12 ও 20 এর ল, আমি এভাবে না লিখে লসাগু এভাবে লিখতে পারি। অনেকে কি করে, মানে লসাগু লেখার পরে ল আর উপরে ফোঁটা দেয়, পরে ফুল স্টপ দেয়, সার উপরে প্রচুর, কিন্তু গড় উপরে পরে ফুল স্টপ দেয় না, কিন্তু প্রতিটা ক্ষেত্রে হয়, কারণ প্রতিটি আসলে তো সংক্ষিপ্ত রূপ, তাই না? প্রতিটা শব্দের সংক্ষিপ্ত রূপ এগুলো। তাহলে এই 12 এর লসাগু কত, 12 এবং 20-এর লসাগু আমরা কত পেয়েছি, 7। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার বা ভাইয়া, এই লসাগু তো বুঝলাম যে লসাগুটা কি, হ্যাঁ, কিভাবে বের করতে হয় সেটা বুঝেছি, মানে দুটো বা তিনটা যদি সংখ্যা থাকে তাদের ভিতরে প্রথম যেটা সংখ্যাটা মিল থাকবে
হ্যাঁ, সেটাই হলো আমার লসাগু। এরকম বুঝলাম। তাহলে এর কাজটা কি? আসলে এর কাজও আছে। সেই কাজটা এখন একটু দেখি আমরা। হ্যাঁ, বিভিন্ন কাজে আমরা আসলে লসাগু ব্যবহার করি বা করতে পারি। আমরা একটা কল্পনা করি। হ্যাঁ, কল্পনা হলো নাতির গল্প। হ্যাঁ, দাদা এবং নাতি। তো দাদা এবং নাতি ওনারা মিলে সাইকেল রাইডিং এর একটা পরিকল্পনা করলো। তো দাদা এবং নাতি কিভাবে সাইকেল রাইডিং করবেন, দাদা নাতিকে বললো কি, যেহেতু তুমি এনার্জেটিক মানুষ, তুমি 4 কিলোমিটার যাবে, তুমি তারপর রেস্ট নেবা, রেস্ট নিয়ে তারপর তুমি সেখানে কি করবে, যে প্রতি 4 কিলোমিটার পর পরে তুমি রেস্ট নিতে পারবা। আর আমি যেহেতু তোমার থেকে বৃদ্ধ মানুষ, তাহলে আমি 3 কিলোমিটার পরে পরে রেস্ট নেবো। তুমি কি করবে, 4 কিলোমিটার পরে যাওয়ার পরে ওইখানে একটা সাইন দেবে, ওখানে নাতিকে একটা পেন্সিল দিছে, পেন দিছে, মার্কার পেন দিছে। আমাদের এলাকায় তো প্রতি কিলোমিটার পর পরে কি আছে লেখা আছে, অমুক স্থান। ধরি তারা আমাদের এই বাকেরগঞ্জ, আমার বাড়ি, তো বাকেরগঞ্জ থেকে তারা বরিশাল যাচ্ছে। তো আমি প্রতি কিলোমিটার 1 কিলোমিটার পর পরে কি থাকে আমাদের এখানে লেখা থাকে, বরিশাল 16 কিলোমিটার, তারপর 15 কিলোমিটার, তারপরে 14 কিলোমিটার, এরকম লেখা থাকে। তো দাদা বললো কি, তুমি প্রতি 4 কিলোমিটার পর পরে তুমি একটা যেখানে যাবা সেখানে সাইন দেবা, ঠিক আছে? এরকম করে যাইতে থাকবা। আর আমি 3 কিলোমিটার পর পরে যাবো। তারপরে যেখানে আমি তোমার ওই 4 কিলোমিটার পর পরে যাওয়ার পরে তুমি তোমার যেই দাগের সাথে আমি মিশবো, ঠিক আছে, সেখানে বসে আমরা চা খাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখি তারা কোথায় মিশে। তো প্রথমে নাতি কত কিলোমিটার যাবে? 4 কিলোমিটার। ওকে, এই পথটা আমি একটা এইভাবে দিই। হ্যাঁ, টান দিয়ে নিই। 4 কিলোমিটার, এটা তো বাকেরগঞ্জ। হ্যাঁ, বাকেরগঞ্জ আমি 2 লিখি। তো আর দাদা যাবে কত কিলোমিটার? 3 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই এখানে, আমি দেখি নিচে দেই দাদা, উপরে দেই নাতি, ঠিক আছে? নিচে দেই দাদা, তাহলে 1 2 3। দাদা গেল 3 কিলোমিটার, আর নাতি গেল কত কিলোমিটার, যেটা লাস্ট সেটা বড় করে দিই। নাতি গেল 4 কিলোমিটার, 1 2 3 4। তার মানে তারা কিন্তু প্রথমবারেই একসাথে মিশবে না। হ্যাঁ, নাতি এখানে একটা তার সাইন দিয়ে গিয়ে যাবে। তারপরে আবার দাদা যাবে কত কিলোমিটার? 3 কিলোমিটার, 1 2 3। আর নাতি যাবে কত কিলোমিটার? 4 কিলোমিটার, 1 2 3 4। ঠিক আছে, এখানেও দেখি কিন্তু আমরা তার একসাথে মিলতেছে না। এবারে আবার কি করবে, দাদা যাবে কত কিলোমিটার? 3 কিলোমিটার, 1 2 3। নাতি যাবে কত কিলোমিটার? 4 কিলোমিটার, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? এখন আবার দাদা যাবে কত কিলোমিটার? ঠিক আছে, 3 কিলোমিটার, 1 2 3। তার মানে কি দেখতে পাচ্ছি, এখানে এসে, ঠিক আছে, দাদা নাতির দেখা পেল। এই যে পয়েন্টটা আসছে, ঠিক আছে, যে পয়েন্টটা আসছে মানে কত কিলোমিটার আসছে? 12 কিলোমিটার। হ্যাঁ, এই যে 12 কিলোমিটারে গিয়ে তারা সাক্ষাৎ করলো, দাদা গেল 3 কিলোমিটার এবং নাতি গেল 4 কিলোমিটার করে করে, সেটাই আসলে তাদের লসাগু, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের লসাগু লাগে। হ্যাঁ, তো আমরা আরেকটা ব্যবহার দেখি। হ্যাঁ, আরেকটা ব্যবহার দেখি। আমরা 3টা রং কল্পনা করি, যেটা একটা রং কল্পনা করি লাল, আরেকটা নীল, আরেকটা সবুজ, ঠিক আছে? 3টা রং কল্পনা, 3টে রঙের বাতির কথা কল্পনা করি। হ্যাঁ, 3টে রঙের বাতি, লাল, নীল এবং সবুজ, ঠিক আছে? এরকম 3টা লাল রঙের বাতি কল্পনা করি। এখন ওদের ভিতরে শর্ত হলো এরকমের, ঠিক আছে? লাল প্রতি মিনিটে মিনিটে চলে। হ্যাঁ, প্রতি মিনিট, আমি আরো রিডিউস করি, ছোট করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে জ্বলে, ঠিক আছে? তাহলে লাল প্রতি পার সেকেন্ডে একবার জ্বলে, ঠিক আছে, 1 সেকেন্ড। আর যে লাল লাল রেড, তাই না? আর লাল নীল ব্লু বি, আর গ্রিন, ঠিক আছে? তো এই যে ব্লু নীল, সে কি করে প্রতি 2 সেকেন্ডে জ্বলে, আর যে গ্রিন সে প্রতি 30 সেকেন্ডে জ্বলে। এখন বিষয় হলো, লাল জ্বলবে 1 সেকেন্ড পর পর, তার মানে প্রতি সেকেন্ডে কিন্তু সে জ্বলতে থাকবে। আর ব্লু নীল জ্বলবে 2 সেকেন্ড পর পর, মানে 2 সেকেন্ড পরে একবার জ্বলবে, 2 সেকেন্ড পরে একবার জ্বলবে, 2 সেকেন্ড পরে একবার জ্বলবে। আর গ্রিন জ্বলবে 3 সেকেন্ড পরে একবার, 3 সেকেন্ড পরে একবার। এরকম করে জ্বলার পরে কখন তারা একসাথে সবাই জ্বলে উঠবে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা একটা এভাবে লিখতে পারি, লাল জ্বললো, আর এবার ব্লুর পালা। ব্লু তো প্রথম জ্বলবে না, তারপরে এখানে জ্বলে উঠলো। তারপরে হলো গ্রিনের পালা, ঠিক আছে?
গ্রিন এখানে জ্বলবে না, এখানে জ্বলবে না, এখানে জ্বলবে, ঠিক আছে। তারপরে লাল যেহেতু পার সেকেন্ডে জ্বলে, তাহলে সে সবার সাথেই জ্বলবে, তাই না? কিন্তু কিন্তু আর এর সাথে সংঘর্ষ বেশি। এখানে জ্বলছে, এখানে জ্বলবে না, আবার এখানে জ্বলবে। এখানে তো জ্বলছে, তার মানে এখানেও জ্বলবে না, এখানেও জ্বলবে না, এইখানে জ্বলবে, ঠিক আছে। আর এ কি করবে, এখানে জ্বলবে না, ঠিক আছে, সে কিন্তু এখানে জ্বলবে। আর এ তো প্রতি জায়গায় জ্বলবে, তাই না? এটা এখানেও জ্বলবে, এখানেও জ্বলবে, এখানেও জ্বলবে। তাহলে আমরা কি দেখতে পাই? দেখতে পাই 6 সেকেন্ড পরে লালও জ্বলবে, ব্লুও জ্বলবে এবং গ্রিনও জ্বলবে, সবগুলোই একসাথে জ্বলবে, ঠিক আছে। প্রতি 6 সেকেন্ড পর পরে, ঠিক আছে, তার আবার এরকম জ্বলবে। একবার যেহেতু ওই 6 সেকেন্ড পেয়ে গেছি, তার মানে এবার ডাবল করবো, ডাবল করলে ওই 12 সেকেন্ডে আবার জ্বলবে, তারপর 18 সেকেন্ডে জ্বলবে, ঠিক আছে। তার মানে আমরা কি দেখতে পাই, এই 1, 2 এবং 3 এর লসাগু কি আমাদের 6, ঠিক আছে। এই সব ক্ষেত্রে মানে এরকমের অঙ্কের ক্ষেত্রে বা এরকমের ক্ষেত্রে আমরা আসলে লসাগু বা এই এলসিএম ব্যবহার করে থাকি, করেছি, তাই না? এখন লসাগু বের করার কিছু টেকনিক দেখি বা কৌশল। হ্যাঁ, আমরা অনেকেই জানি, যেমন আমরা 12 এবং 20 এর লসাগু বের করবো, ঠিক আছে। 12 এবং 20 এর লসাগু পদ্ধতি 1। হ্যাঁ, আমরা পদ্ধতি 1 লিখি, পদ্ধতি 1 এটা অনেকেই জানি। 12কে আমরা কত দ্বারা ভাগ দেবো? 2 দ্বারা ভাগ দিলে আমরা কি পাই? 6। আবার 12কে 2 দ্বারা ভাগ দিলে 3, ঠিক আছে। এবং 3কে ভাগ দিলেও হয়, না দিলেও হয়, হ্যাঁ, শেষেরটা। তাহলে আমরা এটা কত পাচ্ছি? এটা আমরা পরে একটু লিখি। আর একটা হলো 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 10, আবার 2 দ্বারা ভাগ করি 5, আবার 5কে দ্বারা ভাগ করলে হয় যা, না করলে তা, ঠিক আছে। তাহলে লেখার দরকার নেই। তাহলে এবার আমরা লসাগু লিখি, নির্ণয় লসাগু। লসাগু কি এক্ষেত্রে নিয়ম, এখানে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ্যে আছে সেগুলো প্রথমে লিখি, আমরা ছোট থেকে বড় লিখি। 1, 2, তারপর আবার 2, তারপরে 3। আর এখানে যে সংখ্যাগুলো এখানে আছে সেগুলো লিখবো না, ঠিক আছে। আর যেগুলো নাই, মিল নেই, সেগুলো লিখবো। তাহলে 2 আছে, 2 লেখার দরকার নাই, হ্যাঁ। 1 তো এটার ভিতরে মিল আছে, 1ও লেখার দরকার নেই। আর 2 এখানে আছে, 2 লেখার দরকার নেই। তারপর আছে কত? 5 নেই, সেজন্য আমরা 5 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের গুণফল কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 3 4 12, 5 12 7। তাহলে আমরা এটার লসাগু পেলাম কত? 7, ঠিক আছে। আর এটা সব থেকে বেটার এবং আমার কাছে মনে হয় ভালো এবং সহজ পদ্ধতি। সেটা কিরকমের? এরকমের 12 এবং 20 একসাথে করবো আমরা, 2 দ্বারা ভাগ দেবো 6, এটা কত? 10, হ্যাঁ, 20 নিয়েছিলাম, হ্যাঁ। এবারে আমরা 2 দ্বারা ভাগ করলে 3 এবং 5, আর তো ভাগ দেওয়া হলো 3 দ্বারা ভাগ দেওয়া 1 পাবো এবং 5 দ্বারা ভাগ করলে 1 পাবো, সেটা প্রধান। এই পর্যন্ত আমাদের দুটোর ভিতরে মিল পাইতেছে যে এই 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, তাই না? এখন তাহলে লসাগু কি? আগের মতো আমরা এবার লিখি লসাগু, দেখি 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তার মানে এটা 7। এটাই সহজ, হ্যাঁ। এভাবে করলে ভালো। এভাবে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে করা যায়, যেমন a স্কোয়ার, হ্যাঁ, গুণন a কিউব গুণন a টু দি পাওয়ার 5। এগুলো লসাগু। এগুলো যদি আমরা এভাবে করি, যে সব থেকে কমন মিল করি a স্কোয়ার, তাই না? মানে a স্কোয়ার কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে এখানে তো a থাকে না, সরি, এখানে থাকে 1, এখানে থাকে a, আর এখানে থাকে a পাওয়ার 3। এখন সহজে গুণ করি আমরা, লসাগু বের করলে কি হবে? 1 গুণন a স্কোয়ার গুণন a গুণন a কিউব। তাহলে লসাগু কত হবে? 2, 3 আর 6, মানে a টু দি পাওয়ার 6। মানে এই সংখ্যাগুলো যদি আমি এভাবে লসাগু বের করি, এর লসাগু হবে 6। এভাবে করাটা বেটার। আর এভাবে গসাগু বের করা যায়। গসাগু মানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দেওয়া যাবে সেটাই আসলে গসাগু, মানে যে সংখ্যাগুলো দ্বারা দুটোকে ভাগ দেওয়া যাবে সেটা হলো গসাগু, ঠিক আছে। তো আশা করি সবাই আমরা লসাগু কি বুঝেছি এবং লসাগুটা আমাদের মানে প্রত্যেক জীবনে কোথায় লাগে সেটা একটু দেখছি। এবং আমরা পরবর্তীতে যদি এই ধরনের সমস্যা পড়ি, তখন আমরা অবশ্যই লসাগুকে নিয়ে আসার বা লসাগুর অঙ্ক করার চেষ্টা করবো, তাই না? এখানে লসাগুলো প্রয়োগ করার চেষ্টা করবো। আর এর পরবর্তী ভিডিও হলো গসাগু নিয়ে। সবাইকে সেই গসাগু নিয়ে ভিডিওটি দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবে সবাই, শুভরাত্রি।